ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান নাবালকের। রাজ্য শিশু কমিশনের 2 সদস্যের সামনে চাঞ্চল্যকর বয়ান দিল নাবালক। যোগা এবং জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি আমার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি। এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। এরপর কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়। আমি দোতলায় উঠে দেখি মা, কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে। মা, কাকিমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের খুন করা হয়। বাবা ঘটনার 2 দিন আগে বলেছিল এবার পাওনাদাররা ধাওয়া করবে, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়। আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনো রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম। বাবা কাকার ব্যবসা একেবারে লাটে উঠেছিল। শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে চায় না, তারা কোনো একজন আত্মীয়ের কাছেই তাকে রাখতে চায়। প্রসূনের শ্বশুর শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় কমিশন। আজই এই দুজনের সঙ্গে কমিশন কথা বলবে। ও বলছে যে ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে, ওরা এসে তার আগেই মানে কিছু করতে হবে, তার আগেই আমরা মরে যাই। না, কোনো নাম বলে না। একটা কথা যেটা ওরা উনি বলছিল যে মানে আরও অনেক উপায় আছে, আজকালকার বাচ্চারা তো খুব সেন্সিটিভ। তারা বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো, কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি। হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরও অনেক উপায় আছে। এবং আরেকটা কথাও বললো যে চেস খেলে চেসের অনেক টুর্নামেন্ট হয়। বললো আমি বাড়িতে বলিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেসের টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো বাড়িতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি। সেই কথাটাও ও বললো, মানে খুব সেন্সিটিভ মানে বাচ্চাটা। কোনো স্পেসিফিক নাম বলছে যে কারা ধাওয়া করতো বা কেউ এসেছিল সাথে কি কাজ না, সেসব কিছু বলে না। দিদি একটাই শেষ প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে কাকা খুন করার চেষ্টা করেছিল বাচ্চাটাকে, অ্যাটেম্প টু মার্ডার, একদিকে যেমন খুনের মামলা হচ্ছে, তো আপনার কি আলাদা কোনো সুপারিশ করবে যে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছে পুলিশের কাছে? দেখুন, ওকে তো অ্যাটেম্প টু মার্ডার করেছে, আরও 3জনকে তো মেরে ফেলেছে, সুতরাং এটা পুলিশ দেখবে। কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত, এবং একটা এক্সাম্পলারি সাজা এই জন্য হওয়া উচিত যে এটা কি মানে এটা কিভাবে সমর্থন করা যেতে পারে। একটা বর্বরচিত ঘটনা, বাড়ির 2জন মানে বউকে মেরে ফেলা হলো, বাড়ির মেয়েকে মেরে ফেলা হলো, ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো। এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের। আরও অনেক অনেক উপায় আছে, অনেক কিছু করার। তো আমার মনে হয় এর পিছনে আরও অনেক গল্প আছে, অনেক কিছু রয়েছে, পুলিশ সেটা খুঁজে বার করবে। তবে ওদের ব্যাপারে কিছু বলছে মানে না, ও বলতে পারছে না কিছু। ও শুধু বলছে যে অনেক টাকা পাওনা ছিল। হ্যাঁ, এটাই বলছে। বালিশ চাপা দিয়ে যদি শ্বাসরোধ করার চেষ্টা, এটা কবে হয়েছিল? সেদিনকেই হয়েছিল, সেই রাত্রেই হয়েছিল, প্রথম দিন রাতেই হয়েছিল। সোমবার রাতে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। ঠিক আছে, থ্যাংক ইউ।